বেশ অনেকটাই খরচ আছে। যাই হোক, মাশাআল্লাহ। তো এটা প্রতিবেশী সবাই মিলে খাতালি আসতে বলে। আল্লাহ হাফেজ। থাক 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 হাফেজ, থাক 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 বাবাজি, আমার ভাইরা, যে এই প্রতিবেশী মানুষ সবাই সহযোগিতাতেই আল্লাহ মাহফিল করায়, কথা ঠিক কিনা ভুল বলেন? আবার যাতে করে আগামী বছর হয় সেজন্যই তো দান তোলা। কি নবী বলেছেন মাজলিসু ফিকি খায়রুন মিন ইবাদাতি 60 সানা। আল্লাহর নবী বলেছে 60 বছর নফল ইবাদত করার থেকেও একটা দ্বীনি মাজলিস হলো আল্লাহর কাছে উত্তম, আল্লাহর কাছে প্রিয়। জোরে বলবেন না? তাহলে মাহফিলের অনেক গুরুত্ব রয়েছে। কেন বলেন তো? এই যে কিছু মানুষ আছে তারা বলে এরকম মাহফিল দিয়ে কি হবে, বাদ দে বাদ দে বাদ দে বাদ দে, কোনো লাভ নেই, কোনো উপকার নেই, ছাড় 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 দিকে নেই। কিছু মানুষ আছে বলে না, বলে এদের দিকে কোনো কর্ণপাত করবেন না, ওরা জানে না। আমি আপনাকে চ্যালেঞ্জ করব, আজকের মাহফিলেও এমন মানুষ বসে আছে, এমনও লোক আছে যে লোকটা জীবনে মাদ্রাসার দরজা দেখে না, মক্তবের চৌকাঠ পার হয় না। সেই লোকটাও আলহামদুলিল্লাহ আজকে মুখে দাঁড়ি রেখে মাথায় টুপি পরে 5 ওয়াক্ত নামাজি হয়ে যতটুকু সে ভালো কাজ করছে সেটাও কিন্তু মনে রাখবেন এই মাহফিলের ওসিলাতেই হচ্ছে। কি কথা ঠিক কিনা বলে বলেন? কোন না কোন হুজুরের বয়ান শুনেছে, তার অন্তরে আল্লাহর ভয় ভীতি ঢুকেছে, মুখে দাঁড়িয়ে রেখেছে। কোন না কোন হুজুরের বয়ান শুনেছে, তার অন্তরে আল্লাহর ভয় ভীতি ঢুকেছে, সে নামাজি হয়েছে। কোন না কোন হুজুরের বয়ান শুনেছে, তার অন্তরে আল্লাহর ভয় ভীতি ঢুকেছে, সে এখন রোজাদার হয়ে গেছে। কোন না কোন হুজুরের বয়ান শুনেছে, তার অন্তরে এখন ভয় ঢুকেছে, সে লোকটা এখন হারাম মুক্ত জীবন তৈরি করছে। যে এই জন্য মাহফিলের গুরুত্ব অনেক। এই যে এই মাহফিলটা একটা ক্লাস, এটা একটা ক্লাস। বৃদ্ধ মানুষদের জন্য, বয়স্ক লোকেদের জন্য একটা ক্লাস। এখানে সবাই বসার অনুমতি থাকে। জি, কথা বুঝে আসছে? চলুন বাবাজি, আমার ভাইরা, আপনাদের দানেতে এত বড় মাহফিল হয়, আলহামদুলিল্লাহ। আসেন, আগামী বছরের জন্য দেবেন তো জানি, কিন্তু ফার্স্ট কে দেবেন? ফার্স্ট যদি কেউ দেন তার বেনিফিট আবার আলাদা। কেন জানেন তো? একটা হাদিস এসেছে, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাউকে যদি নেক কাজের দিকে আহ্বান করা হয়, ডাকা হয়, কাউকে যদি নেক কাজের দিকে আহ্বান করা হয়, ডাকা হয়, তার ডাকে সাড়াদানকারী যে পরিমাণ সওয়াব পাবে, যিনি ডেকে নেক রাস্তা দেখিয়ে দেবে, মহান আল্লাহ খুশি হয়ে গিয়ে তাকে ডবল সওয়াবের হকদার করবে। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? একটু খুশি মনে হয় না? আজকের মাহফিলে কেউ একজন আছেন ফার্স্ট বলবেন এই মাহফিলের জন্য? আগামী বছর এই মাহফিলে ফার্স্ট আগামী